খাবি না কততে, তুই খাবি, তোর বাপ খাবে, তোর 14 গোষ্ঠীও খাবে। আমি যখন ছোট ছিলাম তখন আম্মু আমাকে এগুলোই বলতো। আর এখনকার বাচ্চারা তো চিকেন খেতেই চায় না। বাচ্চাদেরকে কিভাবে চিকেনটা খাওয়াবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এরপর এই শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি, যাতে করে সবকিছু খুব সুন্দর করে মিশে যায়। এরপর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানিটা এখানে ব্যবহার করা। খুব বেশি গরম পানি হলে কিন্তু ময়দাটা সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এই ডোটা পারফেক্ট হবে না। এই ডোটাই কিন্তু মেইন। এই ডোটাকে যত সুন্দর করে বানাতে পারবেন এই নাস্তাটা খেতে তত বেশি মজার লাগে। আমি কিন্তু এরকম সফট করে ডোটাকে মেখে নিয়েছি। কিছুটা তেল দিয়ে মেখে এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি চিকেনের পুরটাকে রেডি করে নিব। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব, বেশি আবার ভাজা যাবে না। হালকা যখন একটু পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এখানে আমি 1 টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা স্মেলটা না আসে। এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ স্বাদ মতো, টমেটো সস আর সয়া সস। লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু এখানে আমি সয়া সস দিয়েছি, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এই মশলাটাকে এবার খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। যখন এই মশলাটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে কিন্তু আমি একটু কিমা করে নিয়েছিলাম। চেষ্টা করবেন এটাকে পুরো কিমা করে নেওয়ার, তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগবে। আপনারা চাইলে এই প্রসেসটা এখানে মাছও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু মাছটাও বাচ্চারা খুব এনজয় করে খাবে। এরপরে চিকেনটাকে মশলার সাথে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা করে কোনো পানি অ্যাড করতে হবে না। চিকেন থেকে পানি বের হয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এই চিকেনের পুরটাকে এরকম করে ভেজে নিয়েছি। চিকেনের পুরটা কিন্তু আমার রেডি। এখন এটাকে আমি নামিয়ে নিব। এই ফাঁকে কিন্তু ডোটাও ডাবল হয়ে এসেছে, তাই অবশ্যই ডোটাকে চেষ্টা করবেন একটু সুন্দর করে বানানোর। এখন এই ডোটাকে আমি আবারও মথে নিব 2 মিনিটের মতো। এখন এই ডো থেকে আমি বড় একটা রুটি বানিয়ে নিব। এই একটা ডো থেকে কিন্তু বড় একটা রুটি বানিয়ে নিবেন। রুটিটা কিন্তু খুব বেশি মোটা না, একটু পাতলা করে বেলে নিতে হবে। এরপর মাঝখানে আমি বড় একটা বাটি নিয়ে একটু শেপ করে নিচ্ছি। এরপর এই পুরটাকে আমি চারো সাইডে দিয়ে দিচ্ছি। একটা পিৎজা কাটার দিয়ে আমি এভাবে একটু কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি একটু দেখেই বুঝে নিতে হবে। এরপর এটাকে আমি এই সাইড থেকে ওই সাইডে লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি পুরো রুটিটাকে এভাবে লাগিয়ে নিব। এক্সট্রা করে কিন্তু এখানে পানিও অ্যাড করতে হবে না। এরপর মাঝখানে জায়গাটাতে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর যে বাকি পুরটা রয়েছিল ওই বাকি পুরটা দিয়ে দিচ্ছি। এখন যে প্লেটের মধ্যে এটাকে আমি বেক করব, ওই প্লেটের মধ্যে আমি কিছুটা আগে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর প্লেটের মধ্যে এটাকে আমি দিয়ে দিচ্ছি। উপরে আমি এখন একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। এটা একটা সুন্দর কালার আসবে, তাই এখানে আমি ব্যবহার করেছি। যদি আপনারা কালার না আনতে চান তাহলে কুসুমটা ব্যবহার করতে হবে না। কুসুমটাকে খুব সুন্দর করে উপরে আমি লাগিয়ে নিচ্ছি। একটু সাদা তিল দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি। আজকের এই নাস্তাটাকে আমি চুলায় বেক করব। ওই হাঁড়ির মধ্যে আমি কাগজ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপরে এই প্লেটটা আমি দিয়ে দিচ্ছি। প্লেটটাকে দিয়ে এটাকে আমি এখন বেক করব 25 মিনিটের জন্য। চুলার আঁচ প্রথমত 5 মিনিট হাই হিটে রাখবেন, বাকি 20 মিনিট লো হিটে রাখতে হবে। 25 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। এখন এটাকে আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।